বুখারী শরীফের কিতাবুন নেকার প্রথম হাদিসটা তুলেন। নবী বলছেন, আমি যতটা আল্লাহকে ভয় করি ততটা তোমরা যদি আল্লাহকে ভয় করতে, কেন করো না? নবী বলছেন, আমি যতটা আল্লাহকে জানি ততটা তোমরা আল্লাহকে জানো না, ততটা তোমরা আল্লাহকে জানো না, এজন্য তোমরা আল্লাহকে ভয় করো না। হাদিসটা আমি বলেই দিই আপনাদেরকে, স্মরণে চলে এলো। হাদিসটা শুনেন। আমি একটা বাক্য নেওয়ার জন্য পুরো হাদিসটা বলছি, একটা বাক্য নেওয়ার জন্য পুরো হাদিসটা বর্ণনা করছি, আপনি শুনেন, একটু মনোযোগ শুনেন। সহিহ বুখারী কিতাবুন নিকার প্রথম হাদিস, হাদিসের রাবী হযরত আনাস। শুনেন, কিছু কাজে লাগবে। তিন দলের কিছু লোক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদের কাছে এলেন। তিন দলের কিছু লোক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদের কাছে এসে বলছেন, ইসআলুনা আন ইবাদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি এই হাদিসটা শুধু মানেন, এই হাদিসটা শুধু স্মরণ করেন, তাহলে আপনি বিদআত থেকে বেঁচে যাবেন। বিদআত এক জঘন্য পাপ, তা থেকে বাঁচবেন। শুধু একটা বাক্য নেওয়ার জন্য হাদিসটা বলছি। তিন দলের লোক এসে নবীর স্ত্রীদেরকে বলছে, আজওয়াজের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর স্ত্রীদেরকে দিয়ে বলছেন, ও খাদিজা, আয়েশা, সাউদা, সাফিয়া, নবীজি কেমন করে ইবাদত করতেন, ইবাদত গুলো তোমরা বলো। আচ্ছা, আপনারা একটু বলুন, আমি কত ভালো লোক, আমার বিবির চাইতে বেশি আর কেউ বলতে পারবে? বলুন। আমি যতই জলসা করি, আমি কত পরহেজগার, আমি কত তাকওয়াশীল, আমি কত ভালো লোক, বা আমি কত দুশ্চরিত্র লোক, আমি কত খারাপ লোক, সম্পূর্ণটা বলতে পারবে আমার বিবি? পারবে না? পারবে। তো আল্লাহর নবীর স্ত্রীদের কাছে তিনজন লোক এসে বলছেন, ইয়াসআলুনা আন ইবাদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর ইবাদত কেমন ছিল একটু বলুন তো দেখি, কারণ তোমরা তো ঘরের লোক। নবী তখন নবীর স্ত্রীগণ বলছেন যে, আল্লাহর নবী এইভাবে 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 ইবাদত করতেন। তখন তারা তিনজন ইবাদতের কথা শুনে বলছে, রসুলের ইবাদত কম হয়েছে। সবাই বলুন নাউজুবিল্লাহ। আচ্ছা, নবী ইবাদত কম করেছে? আপনারা কি বলছেন, কম করেছে? ওই তিনটা লোক ইবাদতের কথা পরিমাণ শুনে বলছেন নবীর ইবাদত কম হয়ে গেছে, নাউজুবিল্লাহ। এরপর বলছে কম করাই নবীর উচিত ছিল। কেন? এবার হাদিস বলছেন, ক্বালা কদ গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি ওয়া মা তাআখারা। নবীর আগের পাপ, পরের পাপ, ছোট পাপ, বড়ের পাপ সব ক্ষমা করা হয়েছে। আচ্ছা, আপনি বলুন তো, আপনারা বলুন তো, আমার আপনার পাপ ক্ষমা হয়ে গেছে, এর কোনো নিশ্চয়তা আছে? বলুন, নিশ্চয়তা আছে? না। তো তারা তিনজন বলছে, রসুলের যেহেতু পাপই নাই, তা যার পাপ নাই, পাপ আগেই ক্ষমা হয়ে গেছে, তার ইবাদত কম করলেও চলবে। আমাদের তো গ্যারেন্টি হয়নি, তা আমাদের একটু বেশি করা লাগবে। কি বেশি করবে? একজন তখন বলছে, সারা রাত নামাজ পড়বো, আমি ঘুমাবো না। সারা রাত কি করব? নামাজ পড়বো, ঘুমাবো না। একটু আপনারা মুখ খুলুন, যারা ভাই চলে যাবেন ভাবছেন। এটা না মাদ্রাসার জালসা, হায়দার আলী কি দিলেন। আমি প্রায় 45 মিনিট স্টেজে বসেছিলাম। আমি দেখলাম আপনাদের সিচুয়েশন, দুজন মেহমান ছিল, লেট হয়েছে, একটু ধৈর্য ধরুন। আচ্ছা, আপনাদের আমি যে কথা বলছি, বলছেন যে আমি সারা রাত নামাজ পড়বো, ঘুমাবো না। আচ্ছা, আপনারা বলুন, নামাজটা ভালো না খারাপ? ভালো না? নামাজটা ভালো না? এই তোমরা বলো, নামাজ ভালো না? ভালো। বলছে আমি সারা রাত নামাজ পড়বো, আমি ঘুমাবো না। তাহলে একটু বলে দিই আপনাদের, মাঝখানে ডিস্টার্ব করছে আপনাদেরকে। আমার মোবাইলে এখনো কল রেকর্ডিং আছে। আমার একটা বক্তব্য সোশ্যাল মিডিয়াতে আছে, যে বিষয়টার নাম হলো কবর। সেই কবর বক্তব্যতে বলেছি, কিছু লোক কবরের সামনে আজান দেয়। আপনাদেরকে দেয়? কবরের সামনে আজান দেয়, দেখেছেন? আমি এই কথার প্রতিবাদ করেছি বলে আমাকে একজন, নাম হলো পিয়ারুল, আমাকে ফোন করে এত গালাগালি, এত জঘন্য কথা। কি বলছে? বলে আজান তো ইবাদত, কবরের সামনে দিলে অসুবিধা কি? কথা বুঝতে পারছেন কিনা? আজানটা কি ইবাদত না? ইবাদত কি ইবাদত না? ইবাদত। বলছে কবরের সামনে দিলে অসুবিধা কি? আমি বলছি, রসুল কবরে দিতে বলেনি বা রসুল দেয়নি, তাই করা যাবে না। বলে ইবাদত তো আজান, দিলে অসুবিধা কি? আপনি বলছেন দেওয়া যাবে না, এর দলিল দেন। আচ্ছা, যেটা নাই ওর দলিল দিতে পারবো? আপনারা বুঝতে পারছেন কথা? আপনাকে আমি বলছি, আপনি 30 টাকা নোট দেন, আপনি দিতে পারবেন? আরে বাবা, 30 টাকা তো নাই, নাই তার দলিল দেন। আচ্ছা, নাই তার দলিল হবে? আপনারা বলুন, নাই তার দলিল হয়? হবে না, অসম্ভব, হবে না। তো আল্লাহর রসুলকে বলছে, ওই তিনটা লোক বলছেন আমি সারা রাত নামাজ পড়বো, ঘুমাবো না। আপনারা বলুন, নামাজটা ভালো না?
হ্যাঁ না বলুন না বাবা। দ্বিতীয় নম্বর লোকটা বলছে সব সময় রোজা রাখবো, ইফতার করব না। আচ্ছা আপনারা বলুন রোজাটা ভালো না খারাপ? ভালো। আর একজন বলছে ফালাতা জাওয়াজ, নবীজি 11-12টা বিয়ে করেছে, আমি বিয়ে করব না, আমি দুনিয়াতে বিবাহ করব না, এই ঝামেলা থেকে আমি বেঁচে যাব। আচ্ছা তিনজন ভালো কথা বলেছে, ভালো কথা বলেনি? আচ্ছা বলুন এখন যদি সারা রাত নামাজ পড়েন নেকি হবে না গুনাহ হবে? নেকি হবে? জি না, নেকি হবে না। নামাজ যত ভালোই হোক না কেন, আর নামাজ এত দামি জিনিস, যদি বলেন ফজরের সময় 2 রাকাত কেন পড়বো, 4 রাকাত পড়বো, চলবে? চলবে না, যেটুকু লিমিটে। এবার আল্লাহর নবী তিনজনের কথা শুনে, বুখারীর হাদিস বলছিলাম, তিনজনের লোক যখন এই কথা বললো, একজন বলছে সবসময় নামাজ পড়বো, একজন বলছে সবসময় রোজা রাখবো, একজন বলছে বিয়ে করব না, খালি ইবাদত করবো, আল্লাহ বিল্লাহ করবো। এরা তিনজন চলে গেল ফাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপরে নবীজির স্ত্রীর কাছে নবীজি এলেন। আল্লাহর নবীর স্ত্রীগণ বলছেন ইয়া রাসূলুল্লাহ, স্বামী আমার তিনজন লোক এসে এরকম জিজ্ঞাসা করেছিল, আমরা আপনার ইবাদতের কথা বললাম, তারা তখন বলল নবীজির ইবাদত কম হয়েছে, নবী গো আপনার নাকি ইবাদত কম হয়েছে। একজন বলল সারা রাত নামাজ পড়বো, দ্বিতীয় জন বলল সব সময় রোজা রাখবো, তৃতীয় জন বলল ফালাতা জাওয়াজ, আমি জীবনে বিবাহ করব না। এই কথা নবীজি যখন শুনলেন, নবীজি ওই তিনজনের সামনে যেয়ে বললেন, হে আল্লাহর বান্দারা, তোমরা কি এই তিনজন এই কথাগুলো বলেছ? তারা তিনজন বলছে যে হুজুর আমরা বলেছি। নবীজি বলছেন আল্লাহে, আল্লাহর কসম করে আমি নবী বলছি শোনো, আমি আল্লাহর কসম করে বলছি শুনে নাও, আমি তোমাদের চাইতে আল্লাহকে বেশি ভয় করি। তাহলে এবার আপনারা বলুন সবচাইতে আল্লাহকে বেশি ভয় করে কে? কে? নবী করে, একটু বলুন কে করে? নবী করেন। তিনি সেই লোক তিনটাকে বলছেন, রাসূল বললেন ওয়াল্লাহি, আল্লাহর কসম শুনে নাও, আমি আল্লাহকে তোমাদের চাইতে বেশি বেশি ভয় করি। এই বাক্যটা নেওয়ার জন্য বলছিলাম, তো হাদিসটা শেষ করি। এবার আল্লাহর নবী বলছেন শোনো, আমি রাতে নামাজ পড়েছি আবার ঘুমিয়েছি। নবী বলছেন আমি রাতে নামাজ পড়তাম আবার ঘুমাতাম, সারা রাত নামাজ পড়ি নাই। আচ্ছা বলুন নবীজি রাতে ঘুমায় নাই? ঘুমায় নাই? ঘুমিয়েছে। তাহলে এখন যদি আপনি সারা রাত নামাজ পড়েন, বিবিকে সময় না দেন, নেকি হবে না গুনাহ হবে? গুনাহ হবে। যদিও নামাজ ভালো, কিন্তু স্ত্রী হক আদায় করবে না। এখন বিয়ে করে মসজিদে যে সারা রাত নামাজ পড়েন, ঝাড়ু দিয়ে পিটবে বউ আপনাকে। কি দিয়ে পিটবে? ইমানদার দেখাচ্ছ? 3 দিনের মধ্যে খোলা তালাকের চিঠি আপনার কাছে চলে আসবে। ফাজলামো করছো? নবীজি বললেন আল্লাহে, আল্লাহর কসম করে বলছি আমি আল্লাহকে তোমাদের চাইতে বেশি ভয় করি। আমি রাতে ঘুমিয়েছি, বিবিদেরকে সময় দিয়েছি, আবার রাতে নবীজি তাহাজ্জুদের নামাজ পড়েছে। এরপর নবীজি বলছেন আমি রোজা রাখতাম, কখনো কখনো ছেড়ে দিতাম, একটা না কখনো নবী রোজা রাখতেন না। অতএব এগুলো খেলাপ করা যাবে না। এরপর নবীজি বলছেন আমি বিয়ে করেছি, তোমরাও বিয়ে করো। এরপর নবীজি বলছেন আমি আল্লাহকে তোমাদের চাইতে বেশি ভয় করে, শুনে নাও, যারা আমার সুন্নতের খেলাপ করে ফালাইসা মিন্নি, তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত হতে পারে না। আমি যে কথাটা বলছিলাম, তাহলে আল্লাহকে ভয় করা মানে হলো ইসলামে বাড়াবাড়ি করা যাবে না। নবী যেটুকু করেছেন ওইটুকু করবেন, তাহলে ঠিক আছে, না হলে বাড়াবাড়ি হবে, আল্লাহর ভয় দিলে থাকবে না। এজন্য নবী বলছেন ক্বালা আবুল কাসিম ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাউ তা'লামুনা মা আ'লামু লা বাকাইতুম কাসীর ওয়ালা সাহিতুম কলিল। আল্লাহর নবী তাই বললেন শুনে নাও, আমি নবী যতটা আল্লাহকে জানি, তোমরা যদি ততটা আল্লাহকে জানতে, হাসতে কম কাঁদতে বেশি। এরপরে রাসূল বলছেন, রাবি হযরত আবু হুরায়রা, আল্লাহর ভয় শুনেন, নবীজি বলছেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করে ওই ব্যক্তি জাহান্নাম যাবে না। কেমন যাবে না? উলান বুঝেন আপনারা? উলান, উলান বুঝেন? হ্যাঁ না বলুন। গরুর দুধ দই যে, ওটা কি বলে আপনাদের? বাট। বাট আপনারা বাট বলেন, আমাদের দেশে উলান বলে। বাট বুঝতে পেরেছেন? এবার বাট বুঝতে পেরেছেন তো আপনারা?
আচ্ছা, গরুর দুধ ওই বাঁট থেকে যখন দুবেন দুধ, ওই দুধ আবার বাঁটে ভরা যাবে? বলুন যাবে? যাবে না। তাহলে গরুর বাঁট থেকে দুধ দুয়ে দুধ ভরা যেমন অসম্ভব, রসুল বলছেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করে ওই লোকের জাহান্নাম যাওয়াও তেমন অসম্ভব। বলুন সুবহানাল্লাহ। কিন্তু বড় দুঃখ লাগে, আমরা রং লীলা হাসি তামাশায় জীবন করি, আমরা আল্লাহকে ভয় করি না। কোরআন মাতাআল্লাকুম ওয়ালিয়ান ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। ভাই যারা আছেন উপস্থিত, আপনাদের একটা কথা বলি, 11:30 বাজে, আপনারা আর আধা ঘন্টা টাইম বসেন, বসবেন তো ইনশাল্লাহ? দেখি কাগজ দেন, জালসার কাগজ দেন, জালসার কাগজ, আমি দান চাইছি। আচ্ছা, এটা একটা মাদ্রাসা, হাফিজিয়া না নিজামিয়া? হাফিজিয়া মাদ্রাসা, নিজামিয়া মাদ্রাসা। ভাই আপনাদের কি আর আধা ঘন্টা টাইম, 12টা অব্দি বসেন, যতটি লোক আছেন। আমি দুটো হাদিস আপনাদের শোনাই। জি, এই যে একটা মাদ্রাসা দারুল ইসলাম তিসলিয়া, এটা নিজামিয়া মাদ্রাসা। ভাই আপনারা যদি দান না দেন, আমি কলার ধরে আপনাদের কাছ থেকে নিতে পারবো না। পারবো? জি পারবো না। তবে এখানে যত লোক আছেন আর যারা মেলার হক আদায় করে চলে গেছেন, খাওয়া দাওয়া করে চলে গেছেন, তারা চলে গেছেন। এখন যারা আছেন আপনারা কমসে কম 12টা পর্যন্ত বসবেন ইনশাল্লাহ। বলুন একটু ইনশাল্লাহ বলুন। এখানে যারা সামনে আছেন তারা কিছু কথা বলছেন না, খুব অলস আপনারা। মহাব্বতের সঙ্গে বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বললে কি লাভ হবে? খালি হাদিস মনে আসছে, সুলাইমান আলাইহিস সালাম একদিন বলছেন যে আমি আজকে এক রাতে 100টা বিবির সঙ্গে মিলন করব। কটা বললাম? 100টা স্ত্রীর সঙ্গে মিলন করব, 100টা বাচ্চা জন্ম দিব, প্রত্যেকটাকে যোদ্ধা বানাবো। সুবহানাল্লাহ বলবেন না? 100টা বিবি মানে বুঝতে পারছেন? এখনকার বেটা ছেলে এমন বেটা ছেলে, একটা বউকে খুশি করতে পারছে না। আর সুলাইমান আলাইহিস সালাম বলছে আমি 100টা বিবির সঙ্গে মিলন করব, 100টা বাচ্চা জন্ম দিব। তাই করেছিল, কিন্তু মাত্র একটা বাচ্চা জন্ম দিয়েছিলেন। কটা? তাও আবার বিকলঙ্গ। আমাদের নবী বলেছেন নবী সুলাইমান 100 বিবির মিলন করার পর একটা বাচ্চা হলো কেন? আসলে সুলাইমান আলাইহিস সালাম নবী হলে কি হবে এত বড় কথা বলেছিলেন, কিন্তু ইনশাআল্লাহ বলে নাই। কি বলে নাই? ইনশাআল্লাহ। তো আপনি ভাবছেন ইনশাআল্লাহ ডাল ভাত নাকি? আপনারা একটু আধা ঘন্টা টাইম বসবেন, সবাই বলুন ইনশাআল্লাহ। যারা যেখানে আছেন ওখানে থাকেন, আর কেউ উঠিয়েন না। যারা চাদর নিয়ে গেছে ওদেরকে রক্ষা করুন, ওদের আদব রক্ষা করে যা পারবেন দেবেন, নড়চড় করিয়েন না। যে কথাটা আমি আপনাদের বলছিলাম, আল্লাহ বলছেন যাদের ভিতরে আল্লাহর ভয় থাকে এবং দুনিয়াটাকে তুচ্ছ মনে করে, আল্লাহ বলছেন তাদের জন্য রয়েছে জান্নাত, তাদের জন্য রয়েছে জান্নাত। দুইটা কথা আপনাদের বলবো।